পাড়ার তেমাথায় রমরমিয়ে চলে বিশুদার চায়ের দোকান। অনেকে মজা করে বিশুর চা কমপ্লেক্সও বলে। প্রায় সারাদিনই জায়গাটা জমজমাট থাকে, তবে সন্ধ্যের আসরটার ঐতিহ্যই আলাদা। আবার যদি টিভিতে চলে বর্ডার বা মহব্বতে, তাহলে তো সেদিন বিশুদার পোয়া সত্যি 12 নয় 21 হয়ে যায়। বাঁকুড়ার মূল স্রোত থেকে অনেকটা ভিতরের একটা গ্রাম, নাম কেউ শোনেওনি, তাই সেটা বলা বা না বলা সমান। মূলত হিন্দুদেরই বাস, তবে দু এক ঘর মুসলমানও সমান স্বাচ্ছন্দ্যেই থাকে। ওই কয়েক ঘরের মধ্যেই আলিশা হলো সারা গ্রামের উদাহরণ। লক্ষ্মী মেয়ে বললেই গ্রামের সকলে সবার প্রথমে নাফিসা ও ওয়াসিমের আলিশার নামই নেয়। সামনের বছর 12 ক্লাসের পরীক্ষা দেবে সে। ওয়াসিমের অনেক স্বপ্ন মেয়েকে নিয়ে। এরপর শহরে পাঠাবে, কলেজে পড়ে মস্ত বড় চাকরি করবে আলিশা। নামাজ শেষ করে মুখে পানি দিতে দিতে একথায় ভেবে চলে ওয়াসিম। নিজেদের যত কষ্টই হোক, প্রতিটা ঈদে মেয়েকে মনের মতো পোশাক দিয়েছে সে। যদিও মেয়ে কখনোই কোনোদিন মুখ ফুটে কিছু চায়নি আজ অবধি। নাফিসাকে বলেই রেখেছে সে, এই ফাইনাল পরীক্ষা মিটে গেলেই ক্যানেল ধারে আব্বুর দেয়া 2 কাঠা জমিটা বেচে দেবে সে, দিয়ে আলিশাকে শহরে পড়তে পাঠাবে। নিজের স্বপ্ন সাকার করতে কোনো কসুরই সে রাখবে না। আমাদের এই 2টি পেট ঠিক চলে যাবে ও শাক ভাত ডাল ভাত খেয়ে। এইসব ভাবনায় প্রতি রাতে ভিড় করে আসে ওয়াসিমের মাথায়। আটচালার ভাঙা টিনের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদ উঁকি মেরে যেন ওয়াসিমকে আশ্বস্ত করে। চৌকিতে পাশ ফেরে সইছে। কথায় কথায় বলা হয়নি, সেই বিশুদার চায়ের দোকানে কাজ করে শুভ। ভালো নাম সুদীপ। শুভর জীবনটাও বেশ কষ্টের। শুভর আরও 2 ছোট বোন আছে, একজন 9-এ পড়ে, আর শুভর পরের জন আলিশারই সহপাঠী। কলেজে ভর্তি হয়েও পড়া শেষ করতে পারেনি রসায়নে স্নাতক পড়া শুভ। সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবার পরই শুভর বাবা আচমকা এক পথ দুর্ঘটনায় গোটা পরিবারকে ফেলে রেখে চলে যায়। মায়ের রঙিন শাড়িগুলোর সাথে সাথেই শুভর সব স্বপ্নও সাদা কালো হয়ে যায় এক লহমায়। পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে ওর কাঁধে। বিশুদা পাড়ার সবার অনেক উপকারে লাগে। নিজেই এসে শুভকে বলেছিল, তুই চাইলে আমার দোকানে আমাকে সাহায্য করতে পারিস, আশা করি তোদের সংসারটা বেঁচে যাবে। প্রথম প্রথম খুব লজ্জা করত, যাবেই না ঠিক করেছিল। তারপর একদিন সে লুকিয়ে দেখে ফেলে যে ওদের 3 জনকে খাওয়ানোর পর মায়ের জন্য ওই হাতে গোনা কয়েক দানা ভাতই পড়ে থাকে হাঁড়িতে। পরদিন সকাল থেকেই বিশুদার দোকানে কাজে লেগে পড়ে শুভ। এখন সারাদিন ওখানেই থাকে, আর রাতে ওই 8 জন ছেলে মেয়েকে প্রাইভেট পড়ায়। সেই সচ্ছলতা আর হয়তো কখনো ফিরবে না সংসারে, তাও বোনেদের পড়াশোনার খরচ চালিয়ে মোটামুটি চলে যায়। প্রতিদিন স্কুল যাওয়ার সময় আলিশা সবার অলক্ষ্যেই শুভদাকে দেখে। আম্মির মুখে সবই শুনেছে সে। স্কুল ছুটির পরেও আলিশার 2 চোখ শুভদাকে আর একবার দেখতে চায়। মাঝে মধ্যেই তাকে কাছ থেকে দেখার আছিলায় বিশুদার দোকানে জল খেতে যায় আলিশা। শুভ কখনোই এটাকে বাড়তে দিতে চায়নি, তাই সে ব্যাপারটা লক্ষ্য করলেও ওকে এড়িয়ে চলারই ভান করত। ভালোবাসা টালোবাসা ওসব আমাদের জন্য নয়। তারপর আবার ভাবনা শেষ করার আগেই বিশুদার ডাকে হুঁশ ফেরে শুভর। কপালে জমা ঘাম বিন্দু গামছায় মুছে আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে সে। অদ্ভুত এক মায়া আছে ওর চোখে, তাকালেই যেন চোখ আটকে যায়। আজকাল কি যে হয়, যতই ভাবি ভাববো না ওকে নিয়ে, সেই ঘুমানোর আগেই ওর চিন্তায় মনে ভিড় করে আসে। জোর করে ভুলে থাকতে চাইলে যেন আরও বেশি করে মনে আসে। মনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় কি আর জেতা যায়? তাই মনের আড়ালে নিজের অজান্তেই আত্মসমর্পণ করেছে শুভ। তবে তার এই সমর্পণ সে ছাড়া কেউই বুঝতে পারেনি, বরং সে কাউকে টের পেতে দেয়নি।
শাঁখের আওয়াজ। আজ তো আবার লক্ষ্মী পুজো, পাপাইদের বাড়ি বামুন এলো মনে হয়। আকাশের চাঁদের দিকে তাকিয়ে শুভর মনে হলো তার এই সমর্পণ না জানি সে ধরে ফেলেছে। মনে হতেই চাঁদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় শুভ। ও কাত হয়ে শোয়। একসময় শুভর চোখ লেগে আসে। দেখতে দেখতে আলিশার ফাইনাল পরীক্ষা হয়ে যায়। ও ওয়াসিমের পরিকল্পনা অনুযায়ী সে শহরে যাবার প্রস্তুতি নেয়। মনের কথা কখনোই হয়তো মুখ ফুটে সে শুভদাকে বলতে পারবে না, আর বললেও প্রত্যাখ্যাত হওয়ার ভয়, এবং সর্বোপরি সমাজের টিকিধারীরা যে তাদের ছেড়ে কথা বলবে না সেটা ভালো মতোই বুঝেছিল। তাই শুভদাকে বলার চিন্তাকে আর অযথা প্রশ্রয় দেয়নি সে। যাবার আগে তার ভালোবাসার সন্ধান দিতে একটি খামবন্দি চিঠি লিখে সে ও যাবার সময় বিশু কাকার হাতে দিয়ে যায়। আলিশা এখন বাঁকুড়া ২ নম্বর ব্লকের মহকুমা শাসক। মূল শহরেই থাকে। আব্বু আম্মিকেও নিয়ে এসেছে তার কাছে। ওয়াসিম ও নাফিসার স্বপ্ন সাকার হয়েছে। এখন প্রায়ই আলিশাকে নিকার কথা বললেও মেয়ে এড়িয়ে যায়। একদিন সে আম্মিকে জানায় যে শুভদার সাথে জীবনটা কাটানোর কথা ভেবেছিল সে। এখন হয়তো শুভদার নিজের সংসার হয়ে গেছে, তাই সে অন্য কাউকে তার পৃথিবী করতে পারবে না। সেই 10 বছর আগেই সে সেটা ছেড়ে এসেছে। এদিকে শুভ বড় বোনের বিয়ে দিয়েছে খুব ভালো ঘরে। মহিম খুব ভালো ছেলে। ওই শুভর মা ও ছোট বোনের সব দায়িত্ব নিয়েছে। বেশ অবস্থাপন্ন মহিমরা। এখন শুভ পুরোপুরি মুক্ত। এখন ইচ্ছে করে আলিশাকে জানাতে যে হ্যাঁ, সে তার পৃথিবী হতে চায়। কিন্তু আলিশা আজ মস্ত বড় চাকরি করে। এখন আমাকে মনেও নেই নিশ্চয়ই, না থাকাটাই স্বাভাবিক। বিশুদার দেওয়া সেই 10 বছর আগের চিঠি আজও খোলেনি শুভ, কারণ সে জানতই ওতে কি লিখবে আলিশা। তাই হয়তো নিজেকে আর কষ্ট দিতে চায়নি। ঘটনাচক্রে বিশুদা একটি সরকারি কাজে আলিশার দপ্তরে যায়। তার মুখে আলিশা শোনে শুভদার কথা। ও সেই মুহূর্তেই বিশু কাকার সাথেই গ্রামে ফেরার বাসে চাপে। নিজস্ব গাড়ি থাকলেও সেটা নিয়ে গেল না আলিশা। শুভদার যে আত্মসম্মান, তাতে যে সে গাড়িতে চাপবে না এ কথা ভালোই জানতো আলিশা। মাঘের কনকনে সকাল, কুয়াশার চাদর সব ঢেকে রেখেছে। পুকুরে জলের স্বর কাটেনি এখনো। আজ শুভালিশার পৃথিবী সম্পূর্ণ হতে চলেছে। শুভ আলিশার সাথে শহরে যাচ্ছে আজ। নিজের পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় বসবে সেও। আর বাকি জীবন আলিশার পাশে থাকবে। শহরের বাসে চেপে বসে তারা। বাস স্ট্যান্ডে গোলাপ বিক্রি হচ্ছে। ভালোবাসার সপ্তাহ চলছে যে। বাসের জানলা দিয়ে শুভ গোলাপ কিনতে গেলে আলিশা তার হাত চেপে ধরে আর ইঙ্গিতে বুঝিয়ে দেয় ফুল কেনার কোনো প্রয়োজন নেই। তাদের ভালোবাসা যে শাশ্বত, চিরন্তন, পবিত্র। কোটি কোটি গোলাপ কিনলেও তাদের ভালোবাসার সুবাস যে অপরাজেয়। শুভর কাঁধে মুখ গুজে আলিশা এক ভিন্ন পৃথিবীতে হারিয়ে যায়। আর শুভ চোখের কোণের অবাধ্য জল মুছে দূরে ইটভাটার চিমনির দিকে চেয়ে থাকে।